وبركاته. الحمد لله الذي هدانا للإسلام، الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان، وخلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال رسول الله صلى الله عليه وسلم: أربع إذا كن فيك فلا عليك ما فاتك الدنيا حفظ أمانة وصدق حديث وحسن خليقة وعفة في طعمة، أو كما قال النبي صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله، 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 لا إله إلا الله،
لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটির শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে আমাদের সকলকে পবিত্র দিন জুমাতুল মুবারকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে সাড়া দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদা দেওয়ার উদ্দেশ্যে দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম জায়গা, পবিত্র স্থান, আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা সকলেই শুকরিয়া আদায় করে কালিমাতু শুকর উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই দুনিয়ার জমিনে অর্থের উন্নতি সত্যিকারের উন্নতি নয়, আসল উন্নতি নয়। টাকা পয়সা ধন সম্পদের উন্নতি আসল উন্নতি নয়। অস্ত্র শস্ত্রের উন্নতি আসল উন্নতি নয়। দুনিয়ার মধ্যে সবচাইতে আসল উন্নতি যেটা, সেটা হলো মানুষের চরিত্রের উন্নতি। চরিত্র যদি সুন্দর না হয়, চরিত্র যদি উন্নত না হয়, তাহলে এই জাতি যতই অর্থ সম্পদের মালিক হোক না কেন, তারা কখনো সভ্য জাতিতে পরিণত হতে পারবে না। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুইসতু মুআল্লিমান, আমি দুনিয়াতে আগমন করেছি শিক্ষক হয়ে। কিসের শিক্ষক? চরিত্রের শিক্ষক হয়েই আমি দুনিয়াতে আগমন করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে এই বিশ্বটা ছিল জাহেলিয়াতের অন্তর্ভুক্ত। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগ পর্যন্ত যে সময়টা ছিল, এটাকে বলা হয় জাহেলিয়াতের যুগ। কিন্তু আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পরে ওই জাহেলি যুগটা স্বর্ণ যুগে রূপান্তরিত হয়ে গেল। সুবহানাল্লাহ। জাহেলি যুগটা স্বর্ণ যুগে রূপান্তরিত হয়ে গেল, যেইখানে কন্যা সন্তানকে জীবন্ত পুঁতে রাখা হইতো, যেই সমাজের মধ্যে মানুষ দাঙ্গা হাঙ্গামায় লিপ্ত ছিল, কে কাকে কিভাবে ঠকাবে, ওই রকম একটা সময় ছিল। কিন্তু আল্লাহর হাবিবের আগমনের পরে ওই সময়টা পরিপূর্ণরূপে পরিবর্তন হয়ে যায়। যেখানে মানুষের মধ্যে ইনসাফ আদালত চলে, যেখানে মানুষের মধ্যে কন্যা সন্তানের প্রতি মুহাব্বত ভালোবাসা চলে, অন্যায় জুলুম সব কিছু নিরসন হয় আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পরে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্রের শিক্ষক হয়েই দুনিয়াতে আগমন করেছেন। হাদিস শরীফের মধ্যে ঘোষণা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আপনাকে উত্তম চরিত্র মাধুর্য দিয়েই দুনিয়াতে পাঠিয়েছি। আপনার মধ্যে এমন চরিত্র আছে, এমন চরিত্র আমি আপনাকে দিয়েছি যেটা বিশ্ববাসীর জন্য দ্বিতীয় আর কাউকে দেওয়া হয় নাই। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে চারটা গুণ এমন আছে, চারটা চরিত্র এমন আছে, চারটা বৈশিষ্ট্য এমন আছে যে চারটা গুণ যদি তোমরা নিজেদের মধ্যে অর্জন করতে পারো, ও চারটা বৈশিষ্ট্য যদি নিজেদের মধ্যে অর্জন করতে পারো, তাহলে দুনিয়াতে তোমরা কখনো পদস্খলিত হবে না, লাঞ্ছিত হবে না। ওই চারটা গুণ কি কি? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবাউন ইযা কুন্না ফীকা ফালা আলাইকা মা ফাতাকা দুনিয়া হিফযু আমানাতিন ওয়া সিদকু হাদিসিন ওয়া হুসনু খলিকাতিন ওয়া ইফফাতু ফি তু'মাতিন। এই চারটা গুণ যদি নিজেদের মধ্যে তোমরা ফিট করতে পারো, এই চারটা গুণে যদি নিজেদেরকে সৌন্দর্য মণ্ডিত করতে পারো, তাহলে দুনিয়াতে কখনো তোমরা পদস্খলিত হবে না, লাঞ্ছিত হবে না, পরাজিত হবে না। তার মধ্যে সর্বপ্রথম যে গুণ,
হিফজু আমানাতিন, আমানতের হেফাজত করা। আমরা গত জুমায় আমানতের হেফাজত সম্পর্কে এবং আমানতের খেয়ানত সম্পর্কে খুব সংক্ষিপ্ত পরিসরে একটু আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব যে আমাদের নবীরা, যেই সকল নবী রাসূলকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন, তারা কেমন আমানতদারী ছিলেন, এবং নবী রাসূলদের পরে আমাদের পূর্ববর্তী যে সকল মানুষরা অতিক্রান্ত হয়েছে, যারা আমাদের আকাবির ছিলেন, তাদের মধ্যে আমানতের হেফাজত কেমন ছিল, আমানতের গুণ তারা কেমন অর্জন করেছেন, এই বিষয়ে আমরা আলোচনা করব। এক নম্বরে 4টা গুণের মধ্য থেকে এক নম্বরে গুণ হইল হিফজু আমানাতিন, আমানতের হেফাজত। বর্তমানে সবচাইতে বেশি আমানতের খেয়ানত চলছে। ব্যক্তিগত জীবনে বলেন, পারিবারিক জীবনে বলেন, সামাজিক জীবনে বলেন, রাষ্ট্রীয় জীবনে বলেন, সব জায়গায় আমানতের খেয়ানত, আমানতের খেয়ানত, কোথাও আমানতের হেফাজত হয় না। এই আমানতের হেফাজত যদি আমরা নিজেদের মধ্যে ফিট করতে পারি, আমানতের হেফাজতের যে গুণ রয়েছে, এই গুণটাকে যদি নিজেদের মধ্যে আমরা লালন করতে পারি, আল্লাহর হাবিব বলেন, তাহলেই তোমরা সত্যিকারের মুমিন বলে আল্লাহর দরবারে পরিচিতি লাভ করবে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যে আমানতদারিতার গুণ যার মধ্যে নাই তার ঈমান নাই। আমানতদারিতার গুণ যার মধ্যে নাই তার ঈমান নাই। যদি পরিপূর্ণ ঈমানদার হতে চাও, যদি পরিপূর্ণ মুমিন হতে চাও, আমানতের গুণ নিজের মধ্যে বিদ্যমান রাখো। আগের জমানার মানুষের মধ্যে আমানতের হেফাজতের এই পরিমাণ তাদের গুরুত্ব ছিল, আমানতের হেফাজত তাদের মধ্যে এই পরিমাণ বৃত্ত ছিল যে কোটি টাকা সে কুড়িয়ে পেয়েছে, কিন্তু ওই কুড়িয়ে পাওয়া সম্পদটা তার মালিকের কাছে পৌঁছে দেওয়ার জন্য ব্যাকুল হয়ে গেছে। যেমন পূর্বেকার জমানার এক ব্যক্তি আরেক ব্যক্তি থেকে একটা বাড়ি ক্রয় করেছে, তো বাড়ি ক্রয় করার পরে বিক্রেতা এই বাড়ি বিক্রি করে অন্য জায়গায় চলে গেছে, আর যে ব্যক্তি বাড়ি কিনেছে, ক্রয় করেছে, সে বাড়ি নির্মাণ করার জন্য ওই জমিনের মধ্যে মাটি কাটা শুরু করছে। তো যিনি জমিনের মধ্যে মাটি কাটতেছে বাড়ি করার জন্য, মাটি কাটতে কাটতে এক পর্যায়ে দেখে সোনা ভর্তি একটা কলস সেখানে লুকায়িত আছে। তার মনে সন্দেহ জাগলো, এই সোনা ভর্তি কলসটা হয়তো বা বিক্রেতা এখানে লুকিয়ে রেখেছিল তাদের সন্তানদের জন্য। তো ভাই তার আমানত সন্তানদের জন্য এখানে রেখেছে, তাতে কি হয়েছে? আমি ভাই হিসাবে আমার উপরে দায়িত্ব সম্পদটা তার কাছে পৌঁছে দেওয়া। এই জন্য এই সোনাভর্তি কলসটা ওই বিক্রেতাকে খুঁজে খুঁজে সে তার কাছে নিয়ে যায়। বিক্রেতাকে গিয়ে বলে, ভাই তোমার থেকে আমি জমিন ক্রয় করেছি, সোনাভর্তি কলস তো কিনি নাই। তোমার এই সোনাভর্তি কলসটা আমি যখন জমিনের নিচে পাইলাম, তখন তোমার অন্বেষণে আমি বের হয়ে গেলাম, তোমাকে খুঁজতে শুরু করলাম। তুমি তোমার আমানত তোমার কাছে নিয়ে আমি ভাইকে দায় মুক্ত করে দাও, তোমার আমানতটা তোমার কাছে রেখে দাও, এটা তোমার সম্পদ। আমি তো তোমার থেকে সোনাভর্তি কলস কিনি নাই। বিক্রেতা বলে, ভাই তুমি আমার থেকে যেই রকম ভাবে বাড়ি কিনেছ, ওই বাড়ির মধ্যে যে সকল গাছপালা আছে সেগুলো কার? সেগুলো আমার। জমিনের মধ্যে যে সকল ফল গাছ সেগুলি কার? সেগুলি আমার। তাহলে এই জমিন থেকে আসমান পর্যন্ত যা কিছু আছে সব কিছু তোমার, আর জমিনের নিচ থেকে তাহতা সারা পর্যন্ত যা কিছু আছে সেগুলো তোমার। সুতরাং এটা তোমার সম্পদ, তুমি এটাকে বাড়িতে নিয়ে যাও। সম্পদ পাইছে, এটা একজন আরেকজনকে দেওয়ার জন্য ধাক্কা ধাক্কি শুরু করছে। আর আমাদের সময় যদি হইতো, সম্পদ পাইছি এটা দিব তো দূরের কথা, বরং যত তাড়াতাড়ি সম্ভব এটা লুকিয়ে রাখতাম। তাদের মধ্যে ছিল সম্পদ একে অপরকে দেওয়া ধাক্কা ধাক্কি। আর আমাদের সময় যদি এটা পাইতাম তাহলে থাকতো টানাটানি, কে দিতে পারে? কারণ আমাদের মধ্যে আমানতের হেফাজতের গুণ নাই, তাদের মধ্যে আমানতের হেফাজতের গুণ ছিল। যখন কেউ এই সম্পদটা গ্রহণ করছে না, উভয় মিলে একটা
পরামর্শে আসলো, চলো আমরা কাজী সাহেবের কাছে যাই, কাজী সাহেবের কাছে আমরা নালিশ করব, কাজী সাহেব যে ফয়সালা দিবেন সেটাই আমরা গ্রহণ করব, যাকে এই সম্পদটা দিবেন তাকেই নিতে হবে। কাজী সাহেবের কাছে গেছে। তো কাজী সাহেব যিনি, বিচারক যিনি, ওই আল্লাহর বান্দা ও মুসলমান ছিল না, হিন্দু ছিল, কিন্তু পরিপূর্ণ ইনসাফওয়ালা ছিলেন। বিচারক ছিলেন আদালতওয়ালা, ইনসাফওয়ালা। বিচারকের কাছে যখন বিচার পেশ করলো, এই সম্পদটা আমি আমার ক্রয় করা জমিনের মধ্যে পাইছি, কিন্তু বিক্রেতাকে যখন আমি জমিনের মধ্যে পাওয়া সম্পদটা তাকে দিতে চাই, সে নিতে রাজি নয়। বিচারক সাহেব, আপনি আপনার বিচার কার্য আদালতের সাথে পরিচালনা করে এই সম্পদের সঠিক মালিকের কাছে সম্পদটা হস্তান্তর করে দেন, যাতে করে আমাদের মধ্যে আর কোনো দ্বন্দ্ব সংঘাত না থাকে। বিচারক সাহেব হিন্দু মানুষ হলেও ইনসাফওয়ালা ছিলেন। অবাক হয়ে বললেন, তোমাদের মধ্যে এমন একটা গুণ আছে যেই গুণটা সাধারণত দেখা যায় না। কোটি টাকার সম্পদ তুমি পেয়েছো, স্বর্ণ ভর্তি কলস তুমি পেয়েছো, এটা একে অপরকে দেওয়ার জন্য ধাক্কাধাক্কি শুরু করছো। আমাদের এই জমানার বিচারক যদি হইতো, তখন উনি একটা সুন্দর কথা বলে দিতেন, ইদা তাআরাজা তাসাকাতা, যখন উভয়ে মারামারি লাগছো, উভয়ের মালিকানা আছে সেটা আমার। বিচারকের কাছে যদি আমি আপনি যাইতাম এই সম্পদ লইয়া, যে বিচারক সাহেব এই সম্পদ তার, সে বলে আমার, আমি বলি তার, কারণ তার বাড়িতে আমি পাইছি। বিক্রেতা বলে বিচারক সাহেব আমি তার কাছে বাড়ি বিক্রি করছি, এটা তো তার। এইরকম ফাসাদের মধ্যে যদি আমরা ঝগড়া ফাসাদ শুরু করে বিচারকের কাছে যাইতাম, তো বিচারক বেচারা তখন এইটাই বলতেন, বর্তমান সময়ের বিচারক যারা, আমানতের গুণ যাদের মধ্যে নাই, সে বলতো ইদা তাআরাজা তাসাকাতা, যখন উভয়ে ঝগড়া লাগছো, উভয়ের মালিকানা শেষ, এটার মালিক আমি। কথা ঠিক কিনা? এই আমানতদারিতার গুণ যেমন আমাদের মধ্যেও নাই, বিচারকদের মধ্যেও নাই। যদি বিচারকদের মধ্যে আমানতদারিতা থাকতো, ইনসাফ আদালত যদি থাকতো, তাহলে এত জুলুম নির্যাতন হইতো না। ইনসাফ আদালত যদি হইতো থাকতো, তাহলে ভাই ভাইয়ের মধ্যে সম্পদ নিয়ে দ্বন্দ্ব থাকতো না, ভাই বোনের মধ্যে সম্পদ নিয়ে দ্বন্দ্ব থাকতো না। আদালতের ভিত্তিতে সুন্দর একটা ফয়সালা করে যার সম্পদ তাকে বুঝিয়ে দিতে। বিচারক সাহেব যখন দেখলেন যে তারা কেউ সম্পদ নিতে রাজি নয়, তখন তিনি একটা যুক্তি পেশ করলেন, এই তোমাদের মধ্যে কি এমন কেউ আছো যার একটা সন্তান বিবাহের উপযুক্ত আছে? একজন বলে হ্যাঁ আমার একটা ছেলে আছে বিবাহের উপযুক্ত। আর একজনকে জিজ্ঞাসা করে তোমার কি কোনো মেয়ে আছে বিবাহের উপযুক্ত? বলে হ্যাঁ আমারও একটা মেয়ে আছে বিবাহের উপযুক্ত। বলে তাইলে তো সুন্দর, তোমাদের মধ্যে আমানতদারিতার কুফু পাওয়া গেছে। আমানতদারিতার গুণ যখন তোমাদের মধ্যে পাওয়া গেছে, সমতা বজায় রাখা তোমাদের দায়িত্ব। তুমি তোমার ছেলেকে ওই মেয়ের সাথে বিবাহ দাও, আর তোমার মেয়েকে ওই ছেলের সাথে বিবাহ দিয়ে এই সোনাভর্তি কলসটা তাদের বিবাহের মধ্যে উপহার হিসেবে তোমরা দিয়ে দাও। বাড়িতে এসে যখন উভয়ে বিয়ে সাথে দেওয়ার পরে ব্যয় হইয়া ছেলে মেয়েকে একসাথে বসায়া কয় যে এই সম্পদ নিয়ে ঝগড়া চলতেছিল, এই সম্পদ আজকে তোমাদের বিবাহের মধ্যে আমাদের দুইজনের তরফ থেকে উপহার হিসেবে দিয়ে দিলাম। দুইজনে ব্যয় হয়ে গেল, ঝগড়াও শেষ, সম্পদ সুন্দরভাবে আমানতদারিতার সাথে একটা নবদম্পতিকে দেওয়া হইল। ভাইয়েরা আমার, আমানতদারিতার গুণ এইরকম তাদের মধ্যে ছিল। তাবেঈ কাজী আবু বকর, বিখ্যাত একজন তাবেঈ, আল্লাহর ওলি মানুষ, যুবক মানুষ। আমানতের হেফাজতের গুণ কিরকম তাদের মধ্যে বিদ্যমান। 3 দিন ক্ষুধার জ্বালা পেটে নিয়া মক্কার রাস্তায় এলোপাতালে ঘুরতেছে, খাবার নাই, টাকা নাই, 3 দিন যাবৎ ক্ষুধার জ্বালা পেটে। যখন তিনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, একটা ব্যাগের মধ্যে একটা স্বর্ণের হার তিনি কুড়িয়ে পাইলেন। স্বর্ণের হার কুড়িয়ে পাইছেন, যে স্বর্ণের হারের দাম কোটি টাকার সমতুল্য, অনেক দামি একটা জিনিস। কাজী আবু বকর যখন এই স্বর্ণের হার কুড়িয়ে পাইলেন, রাস্তার মধ্যে পাইছেন, হারটাকে হাতে নেওয়ার পরে সাথে সাথে তার স্মরণ হয়ে গেছে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহর ওই শিবানী তার স্মরণ হয়ে গেছে, যদি কোনো আমানত তোমার কাছে রাখা হয়, যদি তুমি রাস্তার মধ্যে কোনো সম্পদ কুড়িয়ে পাও, এটাকে যথাযথভাবে তার মালিকের কাছে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ তোমাকে আদেশ করতেছেন।
এই আয়াত যখন স্মরণ হয়ে গেছে, সাথে সাথে মালিককে খুঁজতে শুরু করলো। এক পর্যায়ে খুঁজতে খুঁজতে গিয়া দেখে মক্কার বাজারে একটা বুড়া লোক দাঁড়িয়ে বলতেছে, এ মক্কার যুবকেরা, তোমাদের এই বাজারে আমার একটা কোটি টাকা দামের সম্পদ হারিয়ে গেছে। মনে রাখবা, কুড়িয়ে পাওয়া সম্পদ তোমার জন্য পুরাটাই হারাম, কিন্তু যদি কোনো ব্যক্তি আমার সম্পদটা আমার কাছে পৌঁছে দাও, এই যে লাল একটা ব্যাগের মধ্যে 500 দিনার দেখতে পাও, এই 500 টাকা তাকে দেওয়া হবে, এটা তার জন্য হালাল। কুড়িয়ে পাওয়া সম্পদ তোমার জন্য হারাম, কিন্তু যদি আমার সম্পদ আমার কাছে ফেরত দাও, আমি পুরস্কার হিসেবে তোমাকে এই 500 টাকা দেব, এটা তোমার জন্য হালাল। কাজী আবু বকর যখন এই লোকটাকে দেখলেন, দৌড়ে গিয়ে বুড়াটার হাত ধরলেন। বুড়াটার আর বুঝতে বাকি নাই, সম্পদ বুঝি সেই পেয়েছে। কাজী আবু বকর বলে, চলো আমার সাথে চলো। বাড়িতে গিয়া বলে, তোমার সম্পদের বিবরণ দাও, যদি তোমার সম্পদের সঠিক বিবরণ দিতে পারো তাহলে তোমার সম্পদ তোমাকে দেওয়া হবে। তো বুড়াটা বলতেছে, আমার হাড়ের মধ্যে এই পরিমাণ এই পাথর আছে, হীরা জওহর এতটা আছে, মণিমুক্ত এতটা আছে, এত ইঞ্চি বাই এত ইঞ্চি একটা হাড়। যখন পুরা বিবরণ মিলে যায়, কাজী আবু বকর তখন তাকে হারটা দিয়ে দেয়। বুড়াটার কথা অনুযায়ী, ওয়াদা অনুযায়ী ওই 500 টাকা যখন কাজী আবু বকরকে দিতে চায়, যুবক মানুষ কাজী আবু বকর তখন টাকাটা নেয় না। বলে, বুড়া রে, আমি আমানতের একটা হেফাজত করে আল্লাহর দরবারে একটা ইবাদত করেছি, তোমার এই 500 টাকা যদিও আমার জন্য হালাল, যদি আমার পেটে 3 দিন যাবত কোনো খাবার নাই, কিন্তু তোমার এই 500 টাকা আমার জন্য হালাল। যদি আজকে এই 500 টাকা আমি নেই, তাহলে আমানতের যে হেফাজত করার কারণে যে ইবাদত আমি আদায় করলাম, যে ইবাদত আমি সম্পন্ন করলাম আল্লাহর দরবারে, আমি জান্নাতের মধ্যে যখন আল্লাহর কাছে আমানতের হেফাজতের নেয়ামত চাইব, তখন 500 টাকার কারণে আমার ওই নেয়ামত দেওয়া হবে না। তোমার থেকে 500 টাকা আমি নিলাম, এটা আমার জন্য হালাল, কিন্তু আজকে যদি তোমার থেকে টাকাটা আমি নেই, তো আল্লাহর কাছে আমি এই ইবাদতের যে বদলাটা পাবো, যে প্রতিদান পাবো, সেটা তো আমার নষ্ট হয়ে যাবে। এই চিন্তা করে কাজী আবু বকর যখন সম্পদটা তাকে দিলেন, বুড়াটা যখন কাজী আবু বকরের বাড়ি থেকে তার দিকে যায়, বাড়িতে যায়, এক পা সামনে আগায় তো 2 পা পিছনে, ফিরে ফিরে চায় যে জান্নাতি যুবকের একটা চেহারা দেখে যাই। মনে মনে ভাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, এইরকম যে মানুষগুলোকে জান্নাত দান করবেন, এইরকম মানুষের চেহারাই বুঝে এইরকম, জান্নাতি মানুষের চেহারাই বুঝে এইরকম, আর এইরকম যুবকদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন না। কারণ যুবক মানুষ এত দামি একটা জিনিস কুড়িয়ে পাইছে, আত্মসাৎ করে নাই, মালিককে যথাযথভাবে পৌঁছে দিয়েছে, তার জন্য যে বরাদ্দ ছিল যে সামান্য 500 টাকা, সেটাও সে নেয় নাই। ইবাদতের প্রতিদান নষ্ট হয়ে যাবে, এই জন্য সে 500 টাকাও নেয় নাই। তাহলে এই সকল যুবকগুলোকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন না, বরং তারাই তো হলো প্রকৃত জান্নাতের অধিকারী। কাজী আবু বকর তাবেঈ ছিলেন, যুবক মানুষ। আর আমার আপনার যদি অবস্থা হইতো, 3 দিন তো দূরের কথা, এক বেলা খাইতে পাই নাই বা এক বেলা খাবার খাই নাই, বেশি দূরে যাওয়ার দরকার নাই, এই মসজিদের গেটের সামনে যদি আপনার আমার সামনে 100 টাকা বা 500 টাকা এখানে ফালানো হয়, এইখানে পরীক্ষা করে দেখেন আমানতদারি কয়জন আছে। মনে মনে ভাববো, 3 দিন যখন খাই নাই, এক বেলা যখন খাই নাই, আল্লাহ তাআলা মনে হয় আমার রিজিকের ব্যবস্থা করছে, যে রাস্তার মধ্যে টাকা ফালাইছে, এটা মনে আমার জন্য আল্লাহ তাআলা থেকে বরাদ্দ হয়েছে, কারণ আমি তো সকালবেলা খাবার খাই নাই, টাকাও নাই। এইরকম আমানতদারিতার হেফাজতের গুণ তাদের মধ্যে ছিল। কাজী আবু বকর দীর্ঘদিন পরে সমুদ্র পথে যখন সফর করতেছিলেন, জাহাজের মধ্য দিয়ে সমুদ্র পথে সফর করতেছিলেন, প্রচন্ড ঝড়ের কবলে জাহাজটা সমুদ্রের মধ্যে ডুবে যায়, সাথে যেই সকল সাথীরা ছিল সকলেই সমুদ্রের মধ্যে ডুবে যায়। কিন্তু কাজী আবু বকর তাবেঈ কাজী আবু বকর হাসতে হাসতে সমুদ্রের একটা কিনারায় যায়। ওইখানে যাওয়ার পরে যখন সূর্যের আলো তার চোখের মধ্যে পড়ে, তার জ্ঞান ফিরে আসে, এদিক সেদিক তাকায় দেখে তার সাথে কোনো সাথী সঙ্গী কেউ নাই, সে একা ওই সমুদ্রের পাড়ের মধ্যে আছে। চোখ খুইলা দেখে সামনে সমুদ্র, আর ও যেখানে শুয়ে আছে এটা একটা তীর। সাথে সাথে যখন সে উঠার পরে দেখে দূরে একটা মসজিদের মিনারা দেখা যায়।
কাজী আবু বকর দৌড়িয়ে ওই মিনারায় মসজিদের মধ্যে চলে যায়, ওযু বানায়া 2 রাকাত শুকরিয়া আদায় নামাজ পড়ে নেয়। শুকরিয়া আদায় নামাজ পড়ার পরে মনের আনন্দে সে কুরআনুল কারীম তেলাওয়াত করতে শুরু করে উঁচু আওয়াজে। তার কোরআনের তেলাওয়াত শুনে মহল্লাবাসী এলাকার মানুষজন দৌড়িয়ে মসজিদের দিকে আসে। আসার পরে দেখে একটা যুবক চিল্লায় চিল্লায় কোরআন পড়তেছে, এত সুন্দর কোরআন পড়তেছে। কাছে আয়েশা জিজ্ঞাসা করে, ভাই তোমার বাড়ি কই, তোমার নাম কি, কোত্থেকে আসছো? বলে আমি সমুদ্রের পথে সফরে ছিলাম, ঝড়ের কবলে পড়ে জাহাজটা ডুবে যায়, সাথী সঙ্গী সকলে মারা যায়। আল্লাহর ফজল ও করম, আল্লাহ তাআলা আমাকে এখানে বাঁচায়া রাখছেন। ওই এলাকার মানুষরা বলে তুমি তো সমুদ্রে ভেসে আসো নাই, আল্লাহ তাআলা তোমাদেরকে আমাদের এই এলাকার মধ্যে আনছে। কারণ কি, কেন আনছেন? কারণ আমাদের এই মসজিদের ইমাম সাহেব কিছুদিন আগে ইন্তেকাল করছে, যিনি আমাদের কোরআনের শিক্ষক ছিলেন, যার পিছনে আমরা নামাজ পড়তাম। ওই ইমাম সাহেবের ইন্তেকালের পরে আজ পর্যন্ত কোন ইমাম আমরা পাই নাই। আল্লাহ তাআলা আমাদের জন্য রহমত করে তোমাকে এখানে আনছেন। তা আমরা চাই তুমি যুবক মানুষ, তুমি আমাদের এখানে কোরআন শিখাও, আমাদেরকে নামাজ শিখাও, কোরআন শিখাও, তুমি আমাদের ধর্মীয় শিক্ষক হয়ে যাও। তো কাজী আবু বকর তখন এই এলাকাবাসীর এইরকম অনুরোধ আবেদনকে প্রত্যাখ্যান করতে পারেন নাই। কোরআনের শিক্ষার তাগিদে মুসলমানকে হেদায়েতের বয়ান শোনানোর উদ্দেশ্যে মুসলমান যেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী সঠিকভাবে করতে পারে, এই নিয়তে ওই এলাকার মধ্যে থাকতে শুরু করলেন। কিছুদিন যাওয়ার পরে এলাকাবাসী সকলে মিলে চিন্তা করলো, আমাদের ইমাম সাহেব তো যুবক মানুষ, তার তো একটা বিয়ে শাদী দরকার আছে না? যুবক মানুষদেরকে বিয়ে শাদী দরকার আছে না? যখন এলাকাবাসী সবাই মিলে তার কাছে প্রস্তাব দিল, কাজী আবু বকর তোমার তো একটা বিবি দরকার, কারণ তোমার এখানে সেবা যত্ন করতে হবে, তুমি একা যুবক মানুষ। আমাদের মহল্লায় এক আল্লাহর বান্দি আছে, অনেক বড় আল্লাহওয়ালা বুজুর্গ, তার বাবা কিছুদিন আগে ইন্তেকাল করছেন, কিন্তু মেয়েটা খুব পরহেজগার, মেয়েটা খুব দিনদার, আমরা চাই তোমাকে তার সাথে বিবাহ দিতে, তোমার কোনো আপত্তি আছে কিনা? কাজী আবু বকর চিন্তা করে, থাকতেই যখন হবে তো বিয়েটাও করে নেই। উনি সম্মতি দিয়ে দিলেন। এলাকাবাসী ওই মহিলাটার কাছে, মেয়েটার কাছে গিয়ে বলে, এই মেয়ে, সমুদ্রে ভেসে আমাদের এই এলাকায় একজন আল্লাহর ওলি আসছেন, আমরা তার সাথে তোমাকে বিবাহ দেওয়ার প্রস্তাব দিচ্ছি, তুমি রাজি? মেয়েটাও চিন্তা করে, আল্লাহর ওলি যখন আসছেন আমি তো এমনই খুঁজতেছিলাম, হ্যাঁ আমি রাজি। বিয়ে শাদী হয়ে গেল। বিয়ে হওয়ার পরে যখন স্ত্রীর সাথে প্রথম সাক্ষাৎ করতে কাজী আবু বকর বাসর ঘরে ঢুকলেন, তখন দেখে ওই নতুন বউয়ের গলার মধ্যে সে যে মক্কার বাজারে কুড়িয়ে পাওয়া একটা, কুড়িয়ে পেয়েছিল একটা সোনার দামি হার, ওই হারটা তার বউয়ের গলার মধ্যে। অবাক হয়ে বউয়ের গলার মধ্যে তিনি তাকাই আছে। বউ মনে মনে চিন্তা করে, আরে এ তো শুনছি আল্লাহর ওলি, এর দেখে দুনিয়ার প্রতি লোভ আছে, আমার দিকে না তাকাই আমার গলার হারের দিকে তাকায় রয়েছে। কিন্তু আল্লাহর ওলির যে এলহাম হয়ে যায়, কাশফ এলহাম হয়ে যায়, তারা যে অনেক সময় অনেক কিছু আল্লাহ তাআলা তাদেরকে জানিয়ে দেয় এলহামের মাধ্যমে, কাশফ খোলার মাধ্যমে, এটা তো আমরা অনেকেই বুঝি না। তো ওনার দিলের মধ্যেই কথা চলে আসলো যে হয়তোবা আমার বিবি আমার সম্পর্কে বদগুমানি করতেছে, খারাপ ধারণা তার দিলের মধ্যে আছে, কারণ আমি তো তার দিকে তাকাই নাই, ওই সোনার হারের দিকে আমি তাকিয়ে আছি। কাজী আবু বকর বলে, বিবি তুমি হয়তো ভাবতেছ আজকে আমি তোমার চেহারার দিকে না তাকাইয়া তোমার গলায় যে হার রয়েছে ওটার দিকে আমি তাকাইছি, তবে শোনো, এই হারটা আমার খুব পরিচিত পরিচিত মনে হয়। এই হারটাকে আমি মক্কার বাজারে কুড়িয়ে পেয়েছিলাম। হার কুড়িয়ে পাওয়ার পরে একটা বৃদ্ধ লোকের কাছে আমি সেটা যথাযথভাবে তার কাছে আমি সেটা পৌঁছেও দিয়েছি, আমানতের সাথে তাকে আমি দিয়েছি। এই কথা শোনার পরে ওই মহিলাটা, ওই মেয়েটা তখন তাকে বলে, এই হারকে আপনি কিভাবে চিনেন? পুরা ঘটনা যখন তাকে বলা হইল, মেয়েটা তখন চিল্লায় কান্নাকাটি করতে শুরু করলো যে আরে আপনি কি তাহলে সেই আবু বকর যার কথা বইলা আমার বাবা মরার আগ পর্যন্ত কাঁদছে? এই হার আমার বাবার তৈরি করা একটা হার ছিল, মক্কার বাজারে এক যুবক নাকি কুড়িয়ে পেয়ে তার কাছে হাতটাকে পৌঁছে দিয়েছে, আপনি কি তাইলে সেই ব্যক্তি? হ্যাঁ আমি সেই ব্যক্তি। এরপরে ওই নতুন বউ এই হারটাকে বলে,
কাজী আবু বকর, স্বামী এই হারটা আমি আজকে আপনাকে হাদিয়া হিসেবে দিয়ে দিলাম। আপনি যদি চান এটা আপনি মানুষকে শ্রদ্ধাও করতে পারেন, আপনি যদি চান এটা বিক্রিও করতে পারেন, এটার মালিক এখন থেকে সম্পূর্ণ আপনি। ভাইরা আমার, ঘটনা বলার উদ্দেশ্য হইল আমানতের হেফাজতের গুণ তাদের মধ্যে কেমন ছিল। আজকে যদি আমি আপনি এই স্বর্ণের হার কুইয়ে পাইতাম, তার মালিককে খুঁজতাম দূরের কথা, আগে নিজের বোর গলায় পরানো চিন্তা করতাম না আমরা? কি বলেন, আপনারা চিন্তা করতেন না? আমি হয়তো চিন্তা করতাম, আমার দিলের মধ্যে আমানতদারিতা হয়তো কম, হয়তো আমার ভিতরে এই চিন্তা আসতো, কারণ আমাদের আমানতদারিতা কম, ইমানি শক্তি কম। ইমানি শক্তি কম হওয়ার কারণ হইল আমানতদারিতার গুণ যদি না থাকে তার ইমান দুর্বল থাকবে। আমানতদারিতার গুণ যদি তার মধ্যে থাকে তার ইমান শক্তিশালী হবে। কেন শক্তিশালী হবে? আল্লাহর হাবিব বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই। ঈমানটাকে পরিপূর্ণ করতে হইলে, একজন মুমিন ঈমানের রঙে নিজেকে পরিপূর্ণ রাঙিয়ে তুলতে হইলে সম্পূর্ণরূপে আমানতের হেফাজতের গুণ তার মধ্যে থাকাটা আবশ্যক। এই জন্য ভাইয়ার আমার আপনার কাছে যে সকল আমানত রাখা হবে সেগুলি যখন আমরা কোনো জায়গায় কুড়িয়ে পাইলাম, এটাও আমানত। বা কেউ আপনার কাছে গচ্ছিত সম্পদ রাখলো যে ভাই এই সম্পদটা আপনার কাছে থাকুক, আমার কাছে সেফটি নাই, আমার ঘরের মধ্যে এমন কোনো বস্তু নাই যেটার মধ্যে আমি এটা রাখার পরে এটা ভালো থাকবে, সেভে থাকবে। আপনার ঘরে তালা আছে, আলমারি আছে, আপনার কাছে এটা আমি রাখলাম আমানত, যখন আমার প্রয়োজন হবে আমি আপনার থেকে নিয়ে দিব। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহকারে দুনিয়াতে যত নবী রাসূল এসেছিলেন সব নবী পরিপূর্ণরূপে আমানতদার ছিলেন, আর তাদের মধ্য থেকে সবচাইতে উত্তম আমানতদার ছিলেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে শুধু মুসলমান তার কাছে সম্পদ রাখতো এই জন্য আমানতদার ছিলেন এমনটা নয়, কাফেররা পর্যন্ত তার কাছে সম্পদ আমানত রাখতো, যার কারণে ওই কাফেররাই তাকে উপাধি দিয়েছিল আল আমিন। এই উপাধি মুসলমানের তরফ থেকে আসে নাই, কাফেরদের তরফ থেকে আসছে। যদিও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের ধর্মের বিরোধী ধর্ম প্রচার করেছিলেন, ইসলাম তো কাফেরদের ধর্ম ছিল না, ইহুদি বৌদ্ধ খ্রিস্টানদের ধর্ম ছিল না, ইসলাম তো একমাত্র আল্লাহর দ্বীন, আল্লাহর মনোনীত একটা ধর্ম। এই ধর্মের প্রচারক হয়ে দুনিয়াতে আসার পরে যখন দেখলেন, কাফেররা যখন দেখলো যে এই তো মুহাম্মদ তো তার ধর্ম প্রচার করতেছে, আমাদের বাপদাদার ধর্মের বিরোধী ধর্ম, কিন্তু তারপরেও তার মতো আমানতদারি তাদের ধর্মেও খুঁজে পায়। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরতের সময় হইল, হিজরত করার উদ্দেশ্যে মদিনার পথে রওনা হইলেন, ওই কাফেরদের গচ্ছিত রাখা যে সম্পদগুলি ছিল, আমানতের যে সকল মাল ছিল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবগুলো সুন্দর করে বুঝিয়ে এবং প্রত্যেকটা সম্পদ প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার দায়িত্ব দিয়ে এই মক্কা থেকে আল্লাহর হাবিব মদিনায় হিজরত করেন। আর সে দায়িত্ব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যথাযথভাবে পালন করে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন। আমানতদারিতা নবীদের অন্যতম একটা সিফত, আর আমানতদারিতা যদি আমার আপনার মধ্যে থাকে, আমরাও আশা করতে পারি যে আল্লাহর দরবারে খাঁটি মুমিন হিসাবে, খাঁটি ইমানদার হিসাবে আমার আপনার নামটাও হয়তো লিপিবদ্ধ করা হবে। এই জন্য ভাইয়ার আমার, নিজের সন্তান যারা আছে, ছেলে মেয়ে স্ত্রী পুত্র সম্পদ সহকারে সবকিছু আমার আপনার কাছে আমানত, সবকিছু আমার আপনার কাছে আমানত। ছেলে সন্তান যারা রয়েছে এদেরকে দ্বীনি শিক্ষায় যদি শিক্ষিত করে, সুশিক্ষায় শিক্ষিত করে, যে শিক্ষা আল্লাহ মনোনীত শিক্ষা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা যে শিক্ষা আমাকে আপনাকে শিখিয়েছেন, এই দ্বীনি শিক্ষাটা দেওয়া আমার আপনার ছেলের প্রতি, আমার আপনার প্রতি দায়িত্ব। এটাও এক ধরনের আমানতের হেফাজত করা। যদি দ্বীনি শিক্ষা না দিয়ে শুধু জেনারেল শিক্ষায় শিক্ষিত করি, তাহলে এটাও এক ধরনের আমানতের খেয়ানত হইল। এই জন্য দুনিয়াবি শিক্ষার পাশাপাশি দ্বীনি শিক্ষা, দুনিয়াবি শিক্ষার পাশাপাশি দ্বীনি শিক্ষা নয়, বরং দ্বীনি শিক্ষার পাশাপাশি দুনিয়াবি শিক্ষাটা তাকে দিবেন, যাতে করে দুনিয়াও সে চলতে পারে, আখিরাতেও সে আল্লাহর কাছে মুমিন হিসাবে পরিচিতি লাভ করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে পরিপূর্ণরূপে আমানতের হেফাজত করে
নিজেদেরকে আল্লাহর দরবারে পরিপূর্ণ মুমিন মুসলমান বলে পরিচিতি লাভ করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা 4 রাকাত কবরা জুমা পড়ে নাই 4 রাকাত কবরা জুমা পড়ে।